এই যে নদীর আম্মু সকালবেলা আমি একটু কাজ করে দিচ্ছি, উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। এই দেখেন আজকে মারা বাড়ি নেই, এই কারণে নদীর আম্মু রান্না করছে, আমি তো কাজ করে দিচ্ছি, না তো পারবে না। আমি না মিলেই কাজ করা ভালো, যাতে একজনা করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। এই কারণে নদীর আম্মু কাজটার মতন থাকবে। আমি যখন যেটা পারি সেই কাজগুলোই করে দিই, যতদূর পারি চেষ্টা করি। এই দেখেন কি সুন্দর লিচু গাছটা আমাদের লিচু গাছটা ফুল করে দেবো, কই ফুল করবি এমনি খুশি হয়েছে, মানে এখনো ইয়ে হয়নি, বয়েল হয়নি তো। আপনারাও এরকম সবাই সাহায্য করে দিতে পারেন। যে আপনারা কাজ করতে হবে, আপনারা শুয়ে থাকবেন, সেটা আপনারা সবাই মিলে কাজ করবেন, তাহলে কষ্ট কম হয়। তারা তো করেনি, আমরা যদি না দেখি আর টাকা কিটা দেখবে স্বামীর বাড়ি থাকে কি, স্বামীর বাড়ি যে আনে তারই দায়িত্ব থাকে। আপনারা এরা মিলতাল করে থাকবেন, সংসারেও খুব ভালো হাসি খুশি থাকে। সংসারে যা হাসি খুশি আছে ইনশাল্লাহ তার কোনো কিছুতে অভাব নেই, সংসারটাই হাসি খুশিটাই মেন। অনেকেই আছে অল্পতেই অনেক খুশি হাসি খুশির ভিতরে থাকা, আর অনেকে আছে তো টাকা পয়সা, তবু কিন্তু সংসারে সুখ নেই। এরকম টাকা থাকাতে না থাকাই ভালো, সংসারে যদি সুখ না থাকে তবে টাকা পয়সা থেকে লাভ নেই। আর টাকা পয়সা মানুষ বানায় তো সংসার ভালো থাকার জন্যে, ছেলেপেলে ভালো থাকার জন্যে। যে সংসারটাই যদি হাসি খুশি না থাকে তাহলে টাকা পয়সা বানিয়ে আমার লাভ নেই। এই সবেদা গাছটা একটা সবেদা পড়ে যায় কেমন মোটামুটি, এটা সবেদা খাইকে টুক করে পড়ে আছে, আমার মেয়ে খাইয়েছে। এটা চড়ই বসে রয়েছে সবেদা গাছে, বহুত করে উড়ে গেল। আমাকে গ্রামের বাড়ি হলেও সব কিন্তু গেট করা, ওই পাশে না ওই গেটে টাইলস করা আছে। কিন্তু আমি দিকেই করছিলাম, পাশে দিচ্ছিলাম, বাড়ি না থাকলেও গেটগুলো করা আছে। আর এখান থেকে রাস্তা একদম কাছে, ওই দেখেন আমাদের রাস্তা একদম কিন্তু কাছে, আর সারি সারি গাছ লাগানো। এই দেখেন এর পাশে কিন্তু এই জায়গা সব আমাদেরই, গাছগুলো আমাদের সারি সারি, নারকেল গাছ, আম গাছ, এই দেখেন লেবু গাছ। আর ওই সামনে রাস্তায় যে গাড়ি চলছে, ওই দেখেন। আর এই যে আমাদের গেট। সকালবেলা করে মোটরসাইকেলটা বের করছে। আমাদের স্বপ্নের বাড়ি, হ্যাঁ স্বপ্নের বাইক, আমরা গরিব মানুষ, আমাদের কাছে ওইটাই আমাদের স্বপ্নের। আমাদের কিন্তু মার্কেটও ছিল, ব্যবসা আমাদের গাড়ি ছিল একটা, যাওয়ার হবে। এখানে কিন্তু ভালো করে গাতাই ছিল, সাইকেল তুলতে কুলাবাতে কষ্ট হয়, যার জন্য এরকম ভেঙে নিয়েছে। সাইকেলটা যে কি যত্ন করে প্রতিদিন ধুয়ে মুছে, মানে যত কাজই থাক তার বাইক মুছে 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 ঝকঝকে করে ফেলে। বাইকটা কিনে দিল কি ডাকি না, আল্লাহ দিয়েছে তাই হয়েছে। আল্লাহ তো দিয়েছে, আর টাকাটা দিল কি
জানি না। কিন্তু আমার একটা বাইক ছিল, বেশি আমি খুব চিন্তা করছিলাম, খুব কষ্ট পাইলাম। তা নদীর আম্মু আমার এই বাইকটা আবার কিনে দিয়েছে, বললো যে এখনকার যুগের মধ্যে একটু ভালো একটা বাইক কিনে দেবো। তো অ্যাপাচি 4V বাইক তো আপনারা যার বাইক আছে সে তো জানেনই, খুব ভালো বাইক। কিন্তু নদীর আম্মু আসলে এখনকার মধ্যে সবচেয়ে সেরা বাইকটাই কিনে দিয়েছে আমার। নদীর স্কুলে কালকে দিয়ে আসতে গেছিলাম, নিয়ে আসছিলাম, আজকে আবার দিয়ে আসতে যাবো। কিন্তু ঝিনাইদহ থেকে জায়গাটা অনেক পুরনো হয়ে গেছিলো, গোডাউনে পড়ে থাকতো, ওখানটা পরিষ্কার করতাম না। তো নদীর আম্মুর মতো এরকম সাইকেল কেকের সামনে কিনে দিয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু নদীর আম্মু আসলে কিন্তু আমাকে কিন্তু খুবই ভালো জানে, আমাকে কষ্ট দেখলে নদীর আম্মু খুব কষ্ট পায়। আচ্ছা, এর সাথে যদি না রান্না তো করছি, তা করছি যে ডাল ভর্তা করবো একটু, ডাল ভাত বুঝলেন, মুসুরির ডাল দেবো ভর্তা। বুঝলেন। তো তুমি বাইক মুছতে থাকো, আমি রান্না করি। না এখনো, মুছেই যাবা? হ্যাঁ মুখ তো এখনো দাঁড়াও, মুখটা তো শেষ হয়নি, 1 মিনিট। ভাত হয়ে যাবে না আবার? সেই কাজটা তো করবো, তখন তো চাকা ধুই, সকালবেলা করে এখন নাই করবা? প্রতিদিন বিরাট দিয়ে চাকা ধুয়ে দিই না। আমার সাইকেলটা কিন্তু আর কোনো ময়লা হতে দিই না, যেহেতু এর মধ্যে একটা বিষয় আছে, নদীর আম্মু কিনে দিয়েছে। এই যে নদীর আম্মু দেখেন কি সুন্দর করে রান্নাঘরটা লেপছে। নদীর আম্মু খালি রান্নাই না, এই দেখেন রান্নাঘর লেপাও লাগে। গ্রামের বাড়িতে সবই করা লাগে। এর আগে তুমি লেপেছো? আমার বাড়ি থেকে তখন তো লেপতেই নাকি? কি সুন্দর করে লেপছে, হাতটা এমন করে ওরকম করে লেপতে তো আমিও পারি, আমার কাছে দাদি নেই। গ্রামের মেয়েরা সবই পারে, যেখানে যেরাম সেখানে সেরাম, সেই পরিবেশেই চলতে হবে না? গ্রামের মেয়ে হলে যখন যে পরিবেশ সেই পরিবেশে খাপ খাওয়াতে হয়, তাই না? নদীর আম্মু কিন্তু সারা জীবন টাউনই থেকেছে, দেখে তাও কি সুন্দর করে লেপতে পারে। নদীর আম্মুর কিন্তু জীবনটাই চলেছে টাউনে, তাই না নদীর আম্মু? তারপর কিন্তু কোনো কাজে না নেই ইনশাল্লাহ। দেখুন আঁকাটাও কি সুন্দর করে বানিয়েছে। এর মধ্যে একটু রং গুলো লেপলে লাল হয়ে যেত, তাই না? প্লাস্টার করতে হবে ইনশাল্লাহ, করে দিবানে। আমার মতো কে কে এরকম লেপেন? আমার মতো আর কি দেখবেন এরকম কাজ, অবশ্যই কমেন্টে জানাবেন। কার কার লেপতে ভালো লাগে। আর আমার মতো আমার রান্নার জায়গাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার চুলাটা কিন্তু এখানে ওইখানে ছিল, আমি আবার বাড়ি এসে চুলোয় বসে করে গেছি। আর এখানে খাওয়ার জন্যই চকিটা দিয়েছি, দেখেন রান্না করে এখানে বসেই খাওয়া দাওয়া হলো। সবাই মিলে রান্না করে এখানে বসেই খায়। গ্রামে অনেক কাজ থাকে তো, পড়ে যায় না নদীর পিছনে। শীতপাটা একসময় আমাদের কিন্তু অনেক বড় বিজনেস ছিল, তাই না নদীর আম্মু? অনেক বড় কিন্তু বিজনেস ছিল, আমি দুটো তিনটে বিজনেস করতাম, দুটো তিনটে বিজনেস ছিল আমার। টাকা পয়সা সব মাঝে
মনে করেন যে আমার নিজস্ব এনজিও ছিল, তারপর আপনার আমি গ্রিলের ঠিকাদারি করতাম, তার পাথরের বিজনেস ছিল। অনি নদীতে চলে গেছে, এত দেরি কেন? ওরা বুদ্ধি আছে, শোনো তুমি এত দেরি করেছো, মনে করছো যাবে না না? লেগে রাখলেই ভালো হয়ে যাবে। এই যে এখন আবার দেখুন ওই কোলে লেপটি গেল, গুড়ালিটা লেপে দেবে।